তো যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম, দেখুন সিমে প্রচুর পরিমাণে আগা ফুল কিন্তু সিম নাই। আর এত পরিমাণে আগার জটা অর্থাৎ আগার জোর বাঁধিছে, এ দেখুন প্রচুর পরিমাণে আগা এবং ফুল, সিম নাই। আর আমার ঝিঙের ক্ষেতের কিন্তু এরকম আগা অর্থাৎ জোর বাঁধে না, আগা এরকমই হয় না। আর এরকম কিন্তু ফুল জালির অতটা নষ্ট হওয়ার কম, ঝিঙে কিন্তু আছে। আর সিম খেতে একই সাথে কিন্তু এক সময়ে কিন্তু সিম আর ঝিঙে লাগানো, এই ক্ষেতআলা কিন্তু এ পর্যন্ত সিম তুলতে পারে না। আর আমি কিন্তু ঝিঙে একদিন পর পর উঠাচ্ছি। গত শনিবারে আমি ঝিঙে তুলছি 23 কেজি, বাদ দিয়ে আমি 20 কেজির দাম পাইছি। তো এই বিষয়টা আপনাদের মাঝেই তুলে ধরবো, দেখুন। আর সিমের ক্ষেতে কিন্তু ভাইয়া অনেক পরিশ্রম, একদিন পর পর না দৈনিক কিন্তু এই আগাগুলা এই যে কলির থেকে সরাইতে হয়। দেখুন, এই দেখুন, এই যে এই আগাগুলো সরাই নেওয়া হয়, না সরাইলে কিন্তু একদম ভুঁই কিন্তু নোংরা হয়ে যায়, একদম দেহার মতো পরিবেশ থাকে না। আমার এই পাশেও কিন্তু ভাইয়া দেখতেছেন হচ্ছে গা একটি সিম ক্ষেত, এই দেখুন এই পাশেও সিম ক্ষেত। আর এই যে মাঝে আসছি শুধু আমি, ছোট্ট একটু জমি, ছোট্ট একটি ক্ষুদ্র মানুষ, এই যে মাঝে শুধু আমি ঝিঙে ক্ষেত লাগাইছি 8 শতাংশ জমি, অর্থাৎ 5 কাঠা। কি পরিমাণ ঝিঙে এবার আসছে এবং কত বড় লম্বা হয়েছে সে বিষয়টা তুলে ধরবো। আর ওই পাশে কিন্তু আবার কিন্তু সিমের জমি। তো দেখুন ওই পাশের জমির কি আগা হয়েছে, কি পরিমাণ গাছ খেপিছে, কিন্তু কলি অর্থাৎ সিম নাই। কিন্তু এই দেখুন কি পরিমাণে আগা খেপিছে, সিম কিন্তু এ পর্যন্ত ওনারা তুলে নাই এবং কিন্তু ধরে নাই। আর আমি কিন্তু অনেক দিন ধরে ঝিঙে কাটতেছি, একদিন পর পর 20 কেজি, 22 কেজি, 24 কেজি, এর আগে শুরু করছিলাম 12 কেজি, 10 কেজি। তা আমি আশাবাদী কেমরেই আমার বাড়বে, সেই বিষয়টাই আপনাদের মাঝে তুলে ধরলাম। চলুন ঝিঙে দেখে আসি। এই দেখুন ঝিঙে, এরকম ঝিঙে কিন্তু পড়াইটা বেডেই আসা শুরু করেছে। আর এই দেখুন ঝিঙে কিন্তু অনেক বড় বড় লম্বা হয়েছে, অর্থাৎ ক্যারেটে কিন্তু ক্যারেটের কিন্তু কতগুলো আটে না, এত বড় বড় লম্বা। গত শনিবারে কিন্তু একটা ঝিঙে কিন্তু আমি ক্যারেটে সাজাইতে পারি নাই, এত বড় লম্বা হয়েছিল। সেই লম্বা ঝিঙেগুলো আপনাদের মাঝে দেখাবো, অবশ্যই দেখাবো কত বড় লম্বা হয়েছে। ওই দেখুন ওই পাশে একটি মাটি পাওয়া গেছে। আর আমার এই বেডটা কিন্তু আমার প্রায় মাজার উপরে, এই দেখুন, এই দেখুন ঝিঙে কি কত বড় লম্বা, দেখতে পারছেন সবাই? এই দেখুন ঝিঙের কত বড় বড় লম্বা। আর ঝিঙে আর সিমের পার্থক্যটা আপনাদের মাঝে বললামই। একই সময় একই সাথে ঝিঙে লাগাইছি আমি, ওনারা সিম লাগাইছে। ওনারা কিন্তু সিম এ পর্যন্ত বিক্রি করতে পারে নাই, আমি কিন্তু বিক্রি করছি প্রায় 15 দিনের মতো হয়ে গেল। আর এখনও সিমের সাথেই, অর্থাৎ এই ঝিঙে গাছ যতদিন থাকে অতদিন বেচবো, যেহেতু সামনে শীতকালীন, সামনে একটু ভালো আশা ফলন করব, আশাবাদী ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং সাপোর্টে, আল্লাহর রহমতে। এই দেখুন এই দেখুন প্রত্যেকটা বেডেই কিন্তু আল্লাহ রহমত শুরু করেছে, ঝিঙে দেওয়া শুরু করেছে। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমত, আপনাদের ভালোবাসা আমার এই অল্প একটু জমিতে আশাবাদী যে আমি এখন আমার গাছ যতদিন থাকে আমি অতদিন বেশ যে অল্প একটু পানি বেরছে বৃষ্টির কারণে, কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি। বৃষ্টি যদি ভবিষ্যতে সামনের দিনগুলোতে যদি না হয়, তাহলে আমি আশারূপ ভালো একটি ফলন পাবো। এই দেখুন ওই পাশের বেড, তার ওই পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন সিমের ক্ষেত। আমার জাংলা কিন্তু ভাই প্রায় মাঝাসই,
এই দেখুন আমি নিচ দিয়ে বসে থেকে আরামায়েসে যেতে পারে। দেখুন এই ঝিঙেটি মাজা পায়ে গেছে, দেখুন আপনারা দেখতেই পারছেন। কিন্তু এটি কিন্তু বাস্তব। আমি 2-1 বছর ধরে কিন্তু এই ঝিঙে চাষ করতেছি। আর ঝিঙে চাষ সর্বপ্রথমে আমি কিন্তু জৈব সার ব্যবহার করছি, অর্থাৎ গোবরের পাউশ, কেউ ফাঁস বলে, কেউ গোবরের অন্য অন্য ভাষায় যে যাই বলুক, আমি জৈব সার বলি। আর জৈব সারের গুণাগুণ কিন্তু এখন আমি পাওয়া শুরু করছি ভাইয়ারা। ওই পাশে বেড, এখন এখানে একটা গাছের গোড়ায় অর্থাৎ ঢিপির উপর ওই গাছের সাথে হয়ে রয়েছে। আর এই দেখুন ওই পাশের বেড। এই দেখুন এখানে 2টি মাটি পাওয়া গেছে। আমি কিন্তু খরচি প্রায় 3-এর উপরেই রাখছি, 3 হাতের মতো। এই দেখুন ওই পাশের বেডের জানলা ওটা। এখানে একটি শশার গাছ দিয়েছিলাম, এই পর্যন্ত কিন্তু শশা আসে না। এই দেখুন, হ্যাঁ, কিন্তু ঝিঙে কিন্তু আসা শুরু করছে এবং বিক্রি করছে। এখানে একদম আলের সাথে এটা আমার জমির ক্ষেতের আল। আর আমি দাঁড়িয়ে আছি, এই পাশে আমার ঝিঙে ক্ষেত, আর এই পাশে হলো সিম ক্ষেত। সিম ক্ষেতে কিন্তু প্রচুর পরিমাণে ফুল, এই ফুলগুলোর কিন্তু জালি নাই। তো ভাইয়া আর আমার পাশেই কিন্তু অল্প একটু দূরে রেল লাইন। তো এই যে ট্রেন যাচ্ছে, মালবাহী ট্রেন, অথবা উল্লাপাড়া অথবা অন্য কোনো জায়গায় নামবে। তো বিশেষ করে উল্লাপাড়ায় নামে। এই দেখুন আমি চলে আসলাম আমার জমির পশ্চিম আইলের একদম 2য় নম্বর আর প্রথম লাইন। এই যে 2য় নম্বর আর প্রথম লাইন, ওই পাশেই এই যে সিম ক্ষেত। ওই যে এই দেখুন কি পরিমাণ ঝিঙে আসা শুরু করছে। দেখুন আমি কিন্তু বর্তমানে কিন্তু শুধু ঝিঙে একদিন পর পর শুধু কাটতেছি, তাছাড়া ভাই অন্য কোনো পরিশ্রম, আগা ডোগার যে একটা ঘোরানো, একটা প্যাঁচ ছড়ানো, ওটার কোনো ঝামেলা নাই। কিন্তু দেখুন ওই পাশে ওই যে 3য় নম্বর বেড, 4র্থ নম্বর বেডে একই রকম পরিবেশ, একই রকম পরিস্থিতি। এই 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 জালিগুলো শুধু খেয়াল করতে হবে যে পাতার উপরে বেঁকা হয়ে আছে কিনা। হ্যাঁ, জানলার পাতার উপরে অর্থাৎ বেঁকা হয়ে আছে কিনা। এই দেখুন। আর যে সকল সিম চাষি ভাইয়েরা, তাদের কিন্তু প্রতিদিন সিমের ভুঁই আসতে হয়, তাদের আগা ডোগা ঘোরাতে হয় সিমের, কিন্তু অনেক খাটনি। আপনারা হয়তো জানেন কিনা তা জানি না। আমি কিন্তু অনেক পরিশ্রম করছি, দেখছি যে সিমের থেকে ঝিঙেতে অনেক খরচ কম, পরিশ্রম কম। শুধু ঝিঙে একদিন পর পর কাটা এবং মাঝে সাঝে উপরে 2-একটা জালি অর্থাৎ বেঁকা হয়ে আছে কিনা, এই জিনিসটা ফলো করলেই এনাফ। আর কিছু দরকার নেই। মাঝে সাঝে কীটনাশক দিলেই দিতে পারেন, পোকার মারা, সপ্তাহে 1 দিন দিলেই যথেষ্ট। তো ভাইয়ারা দেখুন, আপনারা যদি কোনো চাষি ভাই, কৃষক ভাই ঝিঙের আবাদ করলে করতে পারেন, অল্প খরচে বেশি বেশি লাভ আপনারা চাইলে প্রমাণ করে 1 সিজন করতে পারেন। আর হ্যাঁ, মানি যে সিম ফসলটি দামি ফসল, কিন্তু ওর যে একটা খরচ, ওর যে একটি ঝামেলা, প্রতিদিন সেই জাংলা দেওয়ার থেকে শুরু করে প্রতিদিন সিমের ভুঁই আসতে হয়। আর পচন, বেশিরভাগ পচন লাগলে গাছ শেষ হয়ে যায়। আর ঝিঙের ক্ষেতে কিন্তু ভাইয়া তা না, পচনের আক্রমণ খুবই কম, পচন বলতে লাগেই না। এই দেখুন এখানে একটি মাটি পাওয়া গেছে। এই যে এই পাশে একটা, ওই পাশে 3য় নম্বর বেড, ওই পাশে 4র্থ নম্বর বেডে একই রকম পরিবেশ।
আমি কিন্তু এটা দেখাচ্ছি আমার প্রথম বেড অর্থাৎ পশ্চিমের সাইডের প্রথম বেডের জাংলা এবং দ্বিতীয় বেডের জাংলা, চতুর্থ বেডের জাংলায় এখনও পরিমাণ যেতে পারি নাই। তো বন্ধুরা কি পরিমাণ ফল আসছে আপনারা দেখলেন। তো অবশ্যই আমার জন্য আপনারা দোয়া করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনার মূল্যবান কথা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর আমি আপনাদের আগেও বলেছি, এখনও বলছি, আপনারা বেকার না থেকে কৃষিকে ভালোবাসুন। অল্প খরচে যে আবাদগুলো হয় সেই আবাদগুলো করুন, দেখবেন আপনি লাভবান হবেন, আপনি স্বাবলম্বী হবেন ইনশাআল্লাহ।